চিরে বয়ে যাওয়া আঁকাবাঁকা পথে এখন নির্বাচনী উত্তাপ। চারদিকে সাদা কালো পোস্টারের সারি আর মাইকের শব্দে মুখর পাহাড়ি জনপদ। কোথাও বিএনপির ধানের শীষের মিছিল, কোথাও আবার নেতাকর্মীদের ভিড়ে জটলা বাঁধছে চায়ের দোকানে। তাছাড়া এনসিপি প্রার্থীর সমর্থকদের লিফলেট বিলি আর ভোটারদের দুয়ারে যাওয়ার দৃশ্য বলে দিচ্ছে ভোটের মাঠ কতটা জমজমাট। বান্দরবানে এবার লড়াইটা হচ্ছে চতুর্মুখী। ভোটারদের মতে মাঠের লড়াইয়ে বিএনপি ও এনসিপি বেশ দৃশ্যমান থাকলেও জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রচারণা কিছুটা কম। বিএনপির সাচিন প্রুজেরি এবং এনসিপির আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের পাশাপাশি মাঠে আছেন জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। পার্বত্যের জন্য ভোট কি জিনিস, ভোটের অধিকার জিনিস, তাদের কাঙ্ক্ষিত প্রয়োজন তুলে দিবে, এটা আমাদের প্রত্যাশা। নয়, প্রতিযোগিতাপূর্ণ, যেখানে প্রত্যেকটা মানুষ এখানকার প্রতিটি জনগণের কাছে আমরা পৌঁছাতে চাই। বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে 12টি জাতিসত্তার এই অনন্য জনপদে এবারে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। 3,15,422 জন ভোটারের এই জেলায় 186টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে যেমন জল্পনা আছে, তেমনি 7,000 নতুন ভোটারের রায় কোন দিকে যায় তা নিয়ে চলছে নানা সমীকরণ। বাংলাদেশের সবচাইতে অর্থনৈতিক বিপর্যস্ত একটা জেলা হিসেবে আমাদের চিহ্নিত করেছে। আমরা প্রত্যাশা করব গণতন্ত্র যদি ফিরে আসে, এই এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে। আঞ্চলিক সংগঠনগুলো এবার নির্বাচনে অংশ না নিলেও তাদের ভোট ব্যাংক কার দিকে ঝুঁকবে তা এখনো ধোঁয়াশা। তবে পাহাড়ের মানুষের মূল দাবি উন্নয়ন আর শান্তি। ক্ষমতার লড়াই ছাপিয়ে বান্দরবানের মানুষ এখন একটি সুন্দর ভবিষ্যতের অপেক্ষায়। যে সরকার বা যে ব্যক্তি আসুক আমাদের পাহাড়ের মানুষের কথা চিন্তা করবে, পাহাড়ের জনগণের কথা বলতে পারবে এমন ব্যক্তি এবং সরকারকে চাই। এমন প্রার্থী নির্বাচিত হোক যেটা দুর্গম অবহেলিত মানুষের কাছে মানুষের চিন্তা করবে। বান্দরবান থেকে কিকিউ মারমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।